গুড মর্নিং পরিবার। আমি পিঙ্কি, আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি খুব 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 ভালো আছি। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে জামা কাপড় ছেড়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আজ রান্নাঘরে বিশেষ কিছু রান্না হবে না। বিশেষ কিছু রান্না হবে না, তার কারণ হলো আজকের হাজবেন্ডের নিমন্ত্রণ আছে। আর বুঝতেই পারছো, যেহেতু বাড়ির কর্তার অন্য জায়গায় নিমন্ত্রণ আছে, তো গিন্নি তো চেষ্টা করবেই হালকা পাতলা রান্না করে রান্নাঘর থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব বাইরে বেরোনোর। তো যাই হোক বন্ধুরা, আমি রান্নাটা বসিয়ে দিলাম। আজকে একেবারে সিম্পল রান্না করব। আম ডাল করব, বেগুন ভাজা করব, আর সঙ্গে আলু ভাতে একটু মেখে নেব। এটাই থাকবে আজকের দুপুরের খাবার। আজ যেহেতু মেয়েকে স্কুলে আমাকে দিয়ে আসতে হবে, তো রান্নাটা আমি খুব তাড়াতাড়ি করে নেব। অন্যান্য দিন ওর ঠাম্মি গিয়ে দিয়ে আসে, কিন্তু আজকে ওর ঠাম্মি একটু পুজো দেওয়ার ব্যস্ত আছে, তাই আমি মেয়েকে দিতে যাব। আর শুধু তো রান্না নয়, রান্না ছাড়াও মেয়ের স্কুলের টিফিন গুছিয়ে দিতে হবে, ওর চুল বেঁধে দিতে হবে, তো অনেক কাজ রয়েছে। তো সেই মতো তাই জন্যে আমি তাড়াতাড়ি করে বেগুনটা কেটে বেগুন ভেজে নিলাম। আর একদিকে বেগুন ভাজছি আর একদিকে মেয়ের টিফিন রেডি করছি, এছাড়া মেয়েকেও পড়াচ্ছি একদিকে। তো এইভাবে সব দিকের কাজই সকালবেলা আমার সামলাতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিলাম, আর বেগুনগুলো আগে থেকেই আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। নুন, হলুদ আর তার সঙ্গে একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, কারণ একটু মশলা বেগুন মাখা হলে না আমার খুব ভালো লাগে। কি হয়েছে? আজকের মেনুতে আছে, এখানে আমের ডাল করে নিয়েছি, আর এখানে রয়েছে আলু ভাতে মাখা। এখানে শুকনো লঙ্কাটা ছিল না, তাই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি আলুটা। আর এখানে রয়েছে বেগুন ভাজা। এটাই হলো আজকেকার মেনু। বাবা, এরপর আমি মেয়েকে নিয়ে স্কুলে যাই এবং বাড়িতে এসে স্নান টান করে আবার ওকে আনার জন্যে রেডি হয়ে নিই। তো মেয়েকে নিয়ে যখন আমি স্কুল থেকে ফিরছি, তখন আমরা দুজনে গল্প করতে করতে আর লিচি ড্রিঙ্কস খেতে খেতেই আসছি। হঠাৎই রাস্তায় ওর বাবার সাথে আমাদের দেখা হয়ে যায়। ওই যে বলেছিলাম ওর বাবাইয়ের একটা নিমন্ত্রণ বাড়ির আছে না, ওই নিমন্ত্রণ বাড়িটা স্কুলের কাছাকাছিই ছিল। তো যাই হোক, আমরা এরপরে বাইকে করে বাকি রাস্তাটা চলে এসেছিলাম। ওর বাবাই যেহেতু নিমন্ত্রণ বাড়ি খেয়েছিল, তাই বলল একটা কোল্ড ড্রিঙ্কস নেবে, তাই কোল্ড ড্রিঙ্কস নিতে গেলাম। আরে ঠেলো না, ওই 1 লিটার কত আছে? 750 টিকি দেখো। ছোটো তো কোল্ড ড্রিঙ্কসটা নেবার পর আমরা বাড়ির দিকে যেতে লাগলাম। চলে বাবা, চলে চলো। তো বাড়িতে আসার পর আমরা তিনজনে আর উপরের রুমে গেলাম না, নিচের রুমে বসে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিলাম। আর আমি বললাম যে তোমরা দুজনে নিচে থেকে রেস্ট নাও, আমি উপরে যাই, আমার উপরে অনেক কাজ পড়ে রয়েছে। তো আমি উপরে চলে গেলাম, মেয়ের ইউনিফর্ম, ব্যাগ সব কিছু নিয়েই চলে গিয়েছিলাম। আর বাবা আর মেয়ে মিলে দুজনে
টিভি দেখছিল। জানি বন্ধুরা কোল্ড ড্রিঙ্কস খাওয়া ঠিক নয়, কিন্তু এই প্রচণ্ড গরমে একটু কোল্ড ড্রিঙ্কস না খেলেও চলে না। তো কী করা যাবে বলো, ক্ষতি জেনেও খেতে হয় কখনো কখনো। তো স্কুল থেকে আসার পর আমরা তিনজনেই, অর্থাৎ আমি, মেয়ে আর আমার হাজবেন্ড, তিনজনেই নিচে ছিলাম। খুব গরম লাগছে, উপরের ঘরে কোনো শেড নেই, বুঝতেই পারছো প্রচণ্ড গরম। তো আমরা তিনজনেই নিচে ছিলাম, আমি একটি রেস্ট নিয়েছিলাম। কিন্তু আমি ভাবলাম ওরা রেস্ট নিচ্ছে নিক, আমার নিলে হবে না, তার কারণ আমি প্রচুর কাজ ফেলে রেখে গেছি। তো এখন ওপরের কাজগুলো আমার করতে হবে। তো আমি একে একে ওপরের কাজগুলো সেরে নিই। তো প্রথমেই আমি কালকে কোন জামা কাপড়গুলো কাচবো সেগুলো বের করে নিলাম। জামা কাপড় বের করা থাকলে না বন্ধুরা কাচতে খুবই সুবিধা হয়, তাই কোন জামা কাপড়গুলো কাচবো সেগুলো আমি বের করে নিলাম। অ্যাকচুয়ালি এই বালতিটার মধ্যে যে জামা কাপড়গুলো আমি কাচবো সেগুলোই থাকে, কিন্তু আমি সব সময় সবটা কেচে উঠতে পারি না, তাই তার থেকে কিছুটাই বার করে নিলাম। তো জামা কাপড়গুলো বের করে রাখার পর আমি গ্যাস শালটা মুছে নিলাম, আর সঙ্গে অল্প কটা বাসন ছিল সেগুলো আমি মেজে নিলাম। বাসন মাজার পর দেখলাম বিছানাটা একটু এলোমেলো হয়ে গেছে, তো সেগুলোকে আবার নামিয়ে ঠিকঠাক করে নিলাম। আসলে ঘরের মধ্যে বিছানাটা ঠিকঠাক পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না, তাই আমি একটু বিছানাটাও ঠিকঠাক পরিষ্কার করে নিলাম। এছাড়াও অনেক টুকিটাকি কাজ ছিল, সেগুলো আমি করে নিলাম। সব কাজ তো আর দেখানো সম্ভব নয়, যদি সব কাজ দেখায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কাজ করতে করতে আমার খুব খিদে পেয়ে গেছে, তো এখন একটু কিছু খেয়ে নেব। কি আর খাবো এখন। তো রান্নাঘরে এসে দেখলাম আগের দিনের ছোলার মধ্যে কোলা বেরিয়ে গেছে, তো ভাবলাম এটা দিয়ে, আর ওই যে সকালবেলা মানে আলু মাখা করেছিলাম, তো আলু মাখার কিছুটা রয়ে গেছে, তো ভাবলাম এটা দিয়ে মুড়ি খাওয়া যাক। তো আমি এরকম আলু মাখা, কোলাওয়ালা ছোলা এসব দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসি। মোটামুটি বিকেলের টিফিনে আমি মুড়ি খেতে খুব ভালোবাসি। তো তোমরা কারা কারা এরা মুড়ি খেতে ভালোবাসো? আর এর সঙ্গে অল্প একটু মুড়ি নিলেই জমে যাবে আমার বিকেলের টিফিন। তো মুড়িটা খাওয়া যাক। তো এখন বসে বসে সন্ধেবেলার টিফিনটা করে নিই। এখানে ছোলা রয়েছে, আর ওই যে বললাম আলু মাখা রয়েছে দুপুরে, তার সাথে মুড়ি, আর রয়েছে কাঁচা লঙ্কা। তো টিফিন জমে যাবে। ভাবি খাবি? আসো এখানে, বসো বসো। তাহলে পুরো মুড়িটা নেবো কিন্তু খেলে, না হলে নেবো না। আমি খাবো না। খাবে না? অল্প একটু খাও। আরে তোমার থেকে খাবো। ঠিক আছে। তো বন্ধুরা একটু খেয়ে দিয়ে গায়ে জোর বাড়িয়ে নিই, আবার মেয়েকে নিয়ে টিউশনে যেতে হবে এক্ষুনি। রেডি হয়ে নাও বাবা, রেডি হয়ে নাও। না একটু নাও, একটু নাও। তো বন্ধুরা স্কুল থেকে এসে এখনও জামা কাপড় চেঞ্জ করতে পারিনি আমি, ও চেঞ্জ করে নিয়েছে। তার কারণ আমার কিছু কাজ ছিল, সেগুলো করে নিয়েছি। এখন আবার ওর টিউশন পড়া আছে, তো এখন পড়াতে নিয়ে যাচ্ছি। তো এসে আবার দেখা হবে। তো আমরা টিউশন পড়তে যাচ্ছি এখন। চলো বাবাই। তো মেয়েকে পড়িয়ে আনতে অনেকটা রাত হয়ে গিয়েছিল বন্ধুরা। আজ এই পর্যন্ত, কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে। গুড নাইট। ঘর ধর, নিচে নাম, নিচে নাম।